আসসালামু আলাইকুম। আমি আশায় তন্ময়। আমি আমার কোড ফোর্সে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটি কোড ফোর্সেস রাউন্ড 661 ডিফ 3 এর ডিনার প্রবলেম। প্রবলেম নাম হচ্ছে বাইনারি স্ট্রিং টু সাবসিকোয়েন্সেস। তো নাম দেখে আমরা বুঝতে পেরেছি যে এই প্রবলেম হলো আমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে। স্ট্রিংটা হবে বাইনারি স্ট্রিং। আমাকে যেটা করতে হবে যে বাইনারি স্ট্রিংকে অনেকগুলো সাবসিকোয়েন্সে ভাগ করতে হবে। তো কিভাবে সাবসিকোয়েন্সে ভাগ করতে হবে? এমনভাবে সাবসিকোয়েন্সে ভাগ করতে হবে যেন পাশাপাশি দুটি ক্যারেক্টার আসলে 0 0 অথবা 1 1 না হয়। ওকে? অর্থাৎ একটা ক্যারেক্টার 0 আরেকটা ক্যারেক্টার 1, তারপর আবার একটা 0 তারপর একটা ক্যারেক্টার 1। ওকে? অর্থাৎ পাশাপাশি দুটি ক্যারেক্টার আসলে 0 অথবা 1 হতে পারবে না। এমন সাবসিকোয়েন্স আমার ভাগ করতে হবে। এখন আমার বলা হচ্ছে যে আমি মিনিমাম কতগুলো সাবসিকোয়েন্সে ভাগ করে আসলে এই ক্যারেক্টারগুলোকে বা এই ইয়া মানে পুরো স্ট্রিংটাকে আমি এরকম করতে পারবো। মানে একেকটা সাবসিকোয়েন্স যেন আমার এরকম হয়। জিগজ্যাগ, জিগজ্যাগ আরকি। আমার মিনিমাম কতগুলো সাবসিকোয়েন্স আমার তৈরি করা লাগবে এরকম করতে। ওকে? আচ্ছা। তো আমি সলিউশন দিকে যাই। খেয়াল করি। আ এইখানে এই জায়গায় বলা আছে কি যে 0 0 1 1 0, তাই না? এখন আমার কতগুলো সাবসিকোয়েন্স লাগবে সেটা আমি একটু পরে চিন্তা করি। মানে একটু অন্যভাবে চিন্তা করি। আমি আগেও চিন্তা করি যে আমি আসলে একটা সাবসিকোয়েন্সে 0 কখন নিতে পারবো? যখন ওই সাবসিকোয়েন্সের লাস্ট ক্যারেক্টারটা কি হবে? 1 হবে। অর্থাৎ লাস্ট ক্যারেক্টার যদি 1 হয় তাহলে কি আমি 0 নিতে পারবো। তাই না? তারপর আমি আবার যদি সাবসিকোয়েন্সের একটা লাস্ট ক্যারেক্টার যদি মানে 0 থাকে তাহলে তারপরে আমি কি ওই সাবসিকোয়েন্সে 1 অ্যাপেন্ড করতে পারবো। অর্থাৎ আমি একটা সাবসিকোয়েন্সে একটা ক্যারেক্টার অ্যাপেন্ড করতে পারবো তখনই যখন তার লাস্ট ক্যারেক্টার ওই সাবসিকোয়েন্সের লাস্ট ক্যারেক্টারটা অলরেডি তার বিপরীত, অপোজিট। ওকে? আর যদি এরকম কোনো সাবসিকোয়েন্স না থাকে যে অপোজিট কোনো মানে অপোজিট আছে, ক্যারেক্টার আছে, তাহলে কি নতুন একটা সাবসিকোয়েন্স কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। তো এইটাই আসলে এই প্রবলেমের মেইন কনসেপ্ট। ওকে? সো এখানে অনেকগুলো বক্স করা আছে, বক্সগুলো হোয়াইট। মানে একটা জিনিস কি যে আমি বক্সগুলোতে এইভাবে বুঝাবো যে বক্সগুলো যদি লাল থাকে, রেড থাকে, তাহলে বুঝতে হবে যে এটার লাস্টে 0 আছে। এইগুলো সাবসিকোয়েন্স ধরে নিলাম। প্রত্যেকটা বক্স হলো সাবসিকোয়েন্স। বক্সগুলো যদি রেড থাকে তাহলে এটা লাস্টে ধরে নেবো যে আসলে 0 আছে। আর যদি বক্সগুলো যদি ব্ল্যাক থাকে তাহলে বুঝতে হবে যে লাস্টে ওই সাবসিকোয়েন্সের লাস্টে আসলে 1 আছে। ওকে? আচ্ছা। সো আমি প্রথম টেস্ট কেসটার জন্য খেয়াল করি। প্রথম টেস্ট কেসটার জন্য প্রথমে কি আছে? 0। ওকে? তো আমার এমন কোনো সাবসিকোয়েন্স নাই যার লাস্টে 1 আছে। আসলে কি এখন কোনো আমার সাবসিকোয়েন্সই নাই। প্রথম ক্যারেক্টার এটা। তার মধ্যে আমার কোনো সাবসিকোয়েন্সই নাই। বা আমি এটাকে এভাবে বলতে পারি যে আমার এমন কোনো সাবসিকোয়েন্স নাই যার লাস্টের ক্যারেক্টারটা কি 1। সেক্ষেত্রে আমার কি করতে হবে? নতুন একটা সাবসিকোয়েন্স আমার ক্রিয়েট করতে হবে। করলাম নতুন একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট। ওকে? তো সেকেন্ড ক্যারেক্টারটা কি? সেকেন্ড ক্যারেক্টারটা কি? 0। তাহলে আমার সেক্ষেত্রে নতুন একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আমার ২ টা সাবসিকোয়েন্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যে আমার ২ টা সাবসিকোয়েন্স লাগবে। এবার কি আমার আসলে উল্টা যেতে মানে উল্টা যেতে হবে বলতে কি যে আমি আসলে যখন আমি 0 থেকে আমি সাবসিকোয়েন্স 0 এর জন্য আমি সাবসিকোয়েন্স নেব তখন আসলে বাম থেকে ডানে যাব। আর যখন 1 এর জন্য সাবসিকোয়েন্স নেব তখন ডান থেকে বামে আসব। অর্থাৎ জিনিসটা এরকমের যে আমি এখন যে 1 টা পেয়েছি সেই 1 টা আমি সেকেন্ড যে ইয়াটা আছে, সাবসিকোয়েন্স আছে সেটাই আমি আসলে অ্যাপেন্ড করব। তারপর 1 টা ফার্স্ট সাবসিকোয়েন্স অর্থাৎ শেষ থেকে উপরের দিকে আমি অ্যাপেন্ড করব। তো এতে আমার একটা আসলে রিদম থাকবে যে আমি 0 সাবসিকোয়েন্স এদিক থেকে মানে বাম থেকে ডানে যাচ্ছি এবং 1 এর সাবসিকোয়েন্স জন্য ডান থেকে বামে যাচ্ছি। ওকে? আমার সেই রিদমটা দরকার আছে। কেন দরকার আছে? যে আমরা কিন্তু আসলে প্রিন্ট করতে হবে যে কোন ক্যারেক্টারটা কোন সাবসিকোয়েন্সে আছে। বুঝতে পেরেছি? তো সেই প্রিন্টের যে ভ্যালুটা সেটা বের করার জন্য আসলে আমার এটা দরকার। ওকে? আচ্ছা। তো এখন আমি পাইলাম কি 1। তো 1 আমি তাহলে এখন কোন সাবসিকোয়েন্সে অ্যাপেন্ড করব? 1 অ্যাপেন্ড করব আমি আসলে সেকেন্ড সাবসিকোয়েন্সে। তারপর আমি 1 তারপর আবার 1। তাহলে আমি 1 অ্যাপেন্ড করব কি? ফার্স্ট সাবসিকোয়েন্সে। এখন কি হলো যে প্রথম সাবসিকোয়েন্সেও 1, সেকেন্ড সাবসিকোয়েন্সেও 1। এখন যদি আবার একটা 1 থাকতো তখন কি হতো? আবার একটা 1 থাকলে কিন্তু আমার তখন আবার সাবসিকোয়েন্স বাড়াতে হতো। তখন আমি আসলে আবার বাম থেকে ডানে যাব। ঠিক আছে? বাট আমি তখন মানে জাস্ট তখন আমি আরেকটা সাবসিকোয়েন্স বাড়াবো। ক্লিয়ার? আচ্ছা। যাই হোক, এরপরে আমার পরের ক্যারেক্টারটা কি? 0।
তার মানে আমার এখন দুইটা সাবসিকোয়েন্সের লাস্টের ক্যারেক্টার কি 1, তাহলে আমি যেটা করতে পারি যে আমি আসলে যে ফার্স্ট সাবসিকোয়েন্সের শেষেরটা সেটা আমি আসলে কি করে ফেলতে পারি, জিরো, মানে জিরো করে ফেলতে পারি, মানে জাস্ট এরকম হবে শেষ পর্যন্ত। তাহলে যে আমি পাবো যে ফার্স্ট সাবসিকোয়েন্সে আছে হলো 0, তারপরে 1, তারপরে 0, আর সেকেন্ড সাবসিকোয়েন্সে আছে হলো 0 এবং 1। ক্লিয়ার? অর্থাৎ আমার দুটো সাবসিকোয়েন্স ক্রিয়েট হয়েছে, দুটো সাবসিকোয়েন্সে এমন কোনো অ্যাডজাসেন্ট ক্যারেক্টার নাই যারা আসলে সেম। বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমি আবার সেকেন্ড যে ইয়েটা আছে, যে টেস্ট কেসটা আছে, সেই টেস্ট কেসটার জন্য বুঝাবো। আর ওয়ানের জন্য আমি ব্ল্যাক না, ওয়ানের জন্য আমি গ্রিন ইউজ করলাম। ওকে, আচ্ছা যাই হোক। তো এরপর আমি কি হলো যে আমি এখানেও প্রথমে পেয়েছি 0, তো 0 এর জন্য আমার একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করলাম, পরে আবার 0, 0 এর জন্য আবার একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করলাম। এরপরে পেলাম কি 1, তো 1 এর জন্য আমি কি করব, সেকেন্ড সাবসিকোয়েন্সে আসলে আমি কি করে দেব, 1 করে দেব, তাই না? সেকেন্ড সাবসিকোয়েন্স 1 করে দিলাম। এরপরে আবার 0 পেয়েছি, তাহলে 0 পেলে কি করব, যে এবার আমি আবার সেকেন্ড সাবসিকোয়েন্সকে 0 করতে পারি, কারণ আমি জানি যে সেকেন্ড সাবসিকোয়েন্সের পর কি আছে, শেষে আছে কি 1, তাহলে সেকেন্ড সাবসিকোয়েন্সের শেষে আমি 0টা অ্যাপেন্ড করতে পারি, তাই না? তাহলে আবার সেকেন্ড সাবসিকোয়েন্সে আমার 0 বসবে, এবং তারপরে আবার 0, লাস্টের ক্যারেক্টারটাও 0, তাহলে আবার আমার আরো একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি ফার্স্ট সাবসিকোয়েন্সটা নিতে পারবো না, সেকেন্ড সাবসিকোয়েন্স 0 আছে ওখানেও নিতে পারবো না, তো এটা আমাকে থার্ড একটা সাবসিকোয়েন্সে নিতে হবে। আশা করি বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা, তো গেল। পরেরটার জন্য আমি দ্রুত বলে যাচ্ছি যে প্রথমে 1 এর জন্য আমার একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, তারপরে 0 এর জন্য আমার সরি, তারপরে আবার 1, তার জন্য আবার একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, আর তারপরে 0 এর জন্য আমি বলছিলাম কি বাম থেকে আমি যাব, তার মানে আমি ফার্স্ট সাবসিকোয়েন্সে আমি আসলে 0টা অ্যাপেন্ড করব। তারপরে আবার 1, তো 1 এর জন্য আমি কি করতে পারি, আমি আবার ফার্স্ট সাবসিকোয়েন্সেই আমি 1 অ্যাপেন্ড করতে পারি, এবং তারপর আবার 1, তার জন্য আমাকে করতে হবে আবার নতুন একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। ওকে, আচ্ছা, তো লাস্টের টেস্ট কেসটা বুঝালাম না, বড় আছে বাট একই রকমই, সবগুলো একই রকম। তো আমরা করে দেখি আগে যে আমি আসলে কিভাবে এটা হ্যান্ডেল করলাম, অর্থাৎ এই জিনিসগুলো যে আমি ডান থেকে বামে হ্যান ত্যান এগুলো আমি কিভাবে হ্যান্ডেল করলাম, সেটা আসলে কোড থেকে আমরা বুঝতে পারবো। আচ্ছা, দেখি, খেয়াল করি যে ধরে নিলাম 1, এখানে যে ও ভ্যারিয়েবলটা 1, সেটা আসলে এই বুঝাইছি ও ভ্যারিয়েবল দিয়ে আর কি, ও ভ্যারিয়েবল দিয়ে বোঝানো হয়েছে যে আসলে কয়টা সাবসেকশন শেষে 1 আছে সেটা এখানে কাউন্ট করে রাখা হয়েছে, কয়টা সাবসিকোয়েন্স শেষে 1 আছে। আর জেড ভ্যারিয়েবল দিয়ে কাউন্ট করব যে আসলে কয়টা সাবসিকোয়েন্স শেষে কি আছে, জেড আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যখন আমি আসলে 1 ক্যারেক্টারটা পাবো, যখন কি করব আমি 1 ক্যারেক্টারটা পাবো, তখন কি হবে, আলটিমেটলি 1 আমি যে কোনো একটা সাবসিকোয়েন্স শেষে বসাবো, যে কোনো একটা সাবসিকোয়েন্স শেষে তো আমি বসাবো, নতুন একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করে হোক, অথবা একটা সাবসিকোয়েন্স, মানে এমন কোনো একটা সাবসিকোয়েন্স যার শেষে 0 আছে তারপরে হোক, যে কোনো একটা সাবসিকোয়েন্স শেষে আমি বসাবো, তাই না? তো তার ফলে কি হবে, তার ফলে আমার আসলে ও এক বেড়ে যাবে, ও এক বেড়ে মানে এতে বোঝা গেল যে হ্যাঁ আমার একটা সাবসিকোয়েন্স বাড়লো যার শেষে কি আছে 1 আছে। আর যদি জেড থেকে থাকে তার মানে কি যে আমি অবশ্যই, যদি জেড থেকে থাকে তার মানে কি আমি 1টা কোথায় বসিয়েছি, আমি 1টা বসিয়েছি এমন একটা সাবসিকোয়েন্সে যে সাবসিকোয়েন্স শেষে কি আছে, জেড আছে, তাই না? তো এই জন্য আমি জেডও মাইনাস করে দেব। আর যদি জেড না থাকে তার মানে হলো যে আমার জেড মাইনাস করার কোনো দরকার নেই, মানে জেড যদি জিরো হয় তাহলে আমার জেড মাইনাস করার কোনো দরকার নেই। এর কারণ কি যে আমি নতুন একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি, এছাড়া আমার উপায় নেই, আমার সবগুলো সাবসিকোয়েন্স শেষে 1, যেহেতু জেড 0, তাহলে আমি নতুন একটা সাবসিকোয়েন্সকে ক্রিয়েট করে নিয়েছি। যাই হোক, আর অ্যাজ আমি কি করতেছি 1 এর জন্য ডান থেকে বামে আমি অ্যাপেন্ড করতেছি, অর্থাৎ 0 এর 0 সাবসিকোয়েন্স গুলোর, মানে যেগুলো শেষে 0, ওই সাবসিকোয়েন্স গুলোর ডান থেকে বামে আমি অ্যাপেন্ড করতেছি। তাহলে আমি অ্যান্সারের মধ্যে আসলে ওই ক্যারেক্টারটা আমি অ্যাপেন্ড করব হলো জেড তম সাবসিকোয়েন্সে। অর্থাৎ যদি ধরে নেই যে আমার 0, মানে জেড এর ভ্যালু হলো 5, জেড এর ভ্যালু 5 হওয়ার মানে কি যে আমার প্রথম 5টা সাবসিকোয়েন্স হলো লাস্টে হলো 0, তাই না? আমার যে আমি ব্লকগুলো দেখিয়েছিলাম, তো প্রথম 5টা সাবসিকোয়েন্স লাস্টে কি 0, তাহলে ওই 1 কে আমি কি করব, জেড তম সাবসিকোয়েন্স মানে পঞ্চম সাবসিকোয়েন্সে আমি বসাবো।
তাহলে পঞ্চম সাবসিকোয়েন্স কি আসলে লাস্টে 1 হয়ে গেল, মানে এগুলোকে আমি 1 সাবসিকোয়েন্স বলতে পারি। তাহলে পঞ্চম সাবসিকোয়েন্স লাস্টে 1 হয়ে গেল এবং যেটার মান 1 হয়ে গেল, 1 কমে গেল, মানে 4 হয়ে গেল। তার মানে এখন বলতে পারি কি যে প্রথম 4টা সাবসিকোয়েন্সের মান 0 এবং তারপরে সাবসিকোয়েন্স গুলোর মান কি 1। ওকে, অর্থাৎ আমি ডান থেকে বামের জন্য আসলে যদি জেড থাকে তাহলে আমি জেড বসাবো, আর যদি জেড না থাকে তাহলে আলটিমেটলি আমাকে কি করতে হবে, একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তার মানে হলো যে আমার 1 মানে ও বেড়ে যেখানে গেছে, অর্থাৎ ও এর মান ধরে নিই আগে 2 ছিল, আমি এই নতুন একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করায় 1 এর মান হয়ে গেল 3। তার মানে আমার এখন থার্ড সাবসিকোয়েন্সে আমি আসলে 1টা বসিয়েছি। তাহলে সেক্ষেত্রে আমার এই ক্যারেক্টারের জন্য নতুন একটা সাবসিকোয়েন্স 1 সে আমার সেই ক্যারেক্টার মানে সেই সাবসিকোয়েন্সে বসবে। ওকে, তাহলে আমি কেন এই জেড থাকলে জেড আমি করব নিব, আর জেড না থাকলে কেন ও নিব, আশা করি বুঝতে পেরেছি। ওকে, এই অ্যান্সার ভেক্টরটা হলো যে আমি আসলে এই ক্যারেক্টারটা কোন সাবসিকোয়েন্সে অ্যাপেন্ড করেছি সেটা রাখি, মানে সেই ইন্ডেক্সটা বলে দেয় আর কি। আচ্ছা, আর এরপর যদি এসআই যদি 1 না হয় 0 হয়, 0 হলে কি হবে, 0 হলে জেড 1 বেড়ে যাবে, আলটিমেটলি 0 সাবসিকোয়েন্স 1 বাড়বে। আর যদি 1 থেকে থাকে তার মানে কি সে 1 1 কমে যাবে, কারণ কি 1 সাবসিকোয়েন্স আলটিমেটলি 1 কমে যাবে। আর যদি 1 না থাকে তাহলে মানে কি দুটোটা সাবসিকোয়েন্স 0 তৈরি করে নেবে। আচ্ছা, আর 0 1 বেড়ে যেখানে যাবে, অর্থাৎ ধরে নিই 0 ছিল 3, যদি 0 মানে প্রথমে 3টা সাবসিকোয়েন্স ছিল, 0 1 বাড়ার ফলে এখন 4টা সাবসিকোয়েন্স হয়েছে। তো ফোর্থ সাবসিকোয়েন্স যদি নতুন ক্রিয়েট করে তাহলেও এই ক্যারেক্টারটা ফোর্থ সাবসিকোয়েন্সে যাবে। আর যদি ফোর্থ সাবসিকোয়েন্স আগে থেকে ক্রিয়েটেড থাকে, অর্থাৎ লাস্টের ক্যারেক্টার যদি 1 থাকে, তাহলেও এই ক্যারেক্টারটা ফোর্থ সাবসিকোয়েন্সে যাবে, মানে জেড ভ্যালুতেই জেড সাবসিকোয়েন্সে সে ইনসার্ট হবে। সুতরাং অ্যান্সারের মধ্যে এই জন্য আমি এইবার জেড ইনসার্ট করে রেখেছি। ক্লিয়ার? আচ্ছা, আর এই এসএস দ্বারা আমি করতেছি যে আমার আসলে ম্যাক্সিমাম কতগুলো সাবসিকোয়েন্স লাগবে। এখন আমি ও এবং জেড এর ম্যাক্সিমামটা কেন বারবার নিতেছি, আসলে ও জেড এর ম্যাক্সিমাম নেওয়ার কারণ হলো যে আমি 1 দ্বারা অনেকগুলো সাবসিকোয়েন্স ক্রিয়েট করতেছি, জেড দ্বারা অনেকগুলো সাবসিকোয়েন্স ক্রিয়েট করতেছি। তো আমার আলটিমেটলি শেষ পর্যন্ত যে মানে সাবসিকোয়েন্স ক্রিয়েট করার পর 1 এর সাবসিকোয়েন্স গুলো অথবা জেড এর সাবসিকোয়েন্স গুলো যেটা ম্যাক্সিমাম পর্যন্ত যাবে সেটাই আসলে আমার ম্যাক্সিমাম সাবসিকোয়েন্সেস। ওকে, তো এই জন্য আমি ম্যাক্সিমাম সাবসিকোয়েন্স বের করার জন্য বারবার 1 এবং জেড এর ম্যাক্সিমামটা নিতেছি। আশা করি বুঝতে পেরেছি। তো তারপর আমি ম্যাক্সিমাম সাবসিকোয়েন্সটা প্রিন্ট করে দিলাম। ম্যাক্সিমাম সাবসিকোয়েন্সটা প্রিন্ট করার পর তারপরে আমি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যেটা কোন সাবসিকোয়েন্সে আমি এটা আসলে অ্যাপেন্ড করেছি সেটাও আমি প্রিন্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কিছু টেস্ট কেস তৈরি করে ওরকম ব্লক করে চেক করতে পারেন, তাহলে আশা করি বুঝে যাবেন। আর এই ভিডিওটা আরেকবার দেখতে পারেন, তাহলে আশা করি আপনাদের জন্য বুঝতে আরো ইজি হবে। যাই হোক, আজকে এতটুকুই। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।